দর্শক এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যশোরের সদর উপজেলার 7 মাইলের রহমতপুর গ্রাম। আসলেই মনে হচ্ছে রহমত একটু বেশিই পড়ে গেছে। দেখতে পাচ্ছেন চারপাশে যত দূর চোখ যায় শুধু দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়া ক্ষেত। পাশে আছেন কৃষক, কৃষকের মুখে ফুটেছে হাসি, কারণ কৃষক বলছে শুধু মিষ্টি কুমড়াই নাকি এই সিজনে বিক্রি করে 3 লক্ষাধিক টাকা তিনি পেতে যাচ্ছে। শুধু মিষ্টি কুমড়াও না, তিনি কিন্তু বাঁধাকপির চাষও করছেন। চাষের সার্বিক চিত্র তুলে ধরবো, এটা আসলে কি জাত, কেন এত ফলন, এত সুন্দর ক্ষেত কেন হয়েছে, সেই বিষয়টা সার্বিক চিত্র তুলে ধরার জন্য দীপ্ত কৃষি টিম চলে এসেছি। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই এআর মালিক সিডস। ভাই এটা কি হাতে? এটা মিষ্টি কুমড়া। এত বড়? জি। আমি একটু ধরি। ধরেন ভাই, এত বড় মিষ্টি কুমড়া? জি। বাবা রে বাবা, এটার ওজন কত? এটা 7 কেজি ওজন হবে। 7 কেজি ওজনের শুধু মিষ্টি কুমড়া। দর্শক, এত বড় মিষ্টি কুমড়া আমি জানি না, আমি এই পর্যন্ত খুব কম দেখেছি। এটা কি জাতের? এটা লাকি, এআর মালিক সিডের লাকি। আচ্ছা, এটা আমার মনে হচ্ছে আসলেই লাকি। তবে আপনি বলছেন যে আমাকে, আচ্ছা এখন রাখি। জি রাখেন। দর্শক দেখতেই তো পাচ্ছেন কৃষকের মাঠের ফসল কত সুন্দর হয়েছে, এই কারণেই হয়তো তিনি একটু বেশি লাভবান হচ্ছেন। আমি একটু জানার চেষ্টা করব আসলে তার কি অবস্থা, কিভাবে এটা সম্ভব যে এক সিজনেই লাখপতি, তাও আবার 1-2 লাখ টাকা না, 3 লক্ষাধিক টাকা শুধু মিষ্টি কুমড়া সেল করে। জি। এটা কি সত্যি? এটা সত্যি। এটা আপনার আছে বিঘা প্রতি 100 মণ, 120 মণ, ভালো হলে 150 মণও বিঘায় ফলন হয়। সেই হিসাবে আমরা মনে করেন যে যদি 1000 টাকা মণ বিক্রি করতে পারি, 100 মণ হলে 1 লক্ষ টাকা। এটা হলো 15 কাটা। আরও আছে আমার ওই মাঠে আছে, রাস্তার ওই পাশে ওই মাঠে আছে, ওখানে 2.5 বিঘা জমি আছে এক জায়গায়। ওখানেও কি ফলন একই রকম? হ্যাঁ, ওখানেও কেবল ওইটা এরকম হয়েছে, এত বড় হয় নাই, কিন্তু ওইটা আরো ফলন আরো বেশি হবে এর থেকে। আচ্ছা, কিন্তু আপনি যে বললেন যে এগুলো অনেক ভালো দাম পাবেন, কিন্তু এই একটা মিষ্টি কুমড়া যদি কেজি দরে বিক্রি করেন কত টাকা আপনি, মানে পাইকারি কত টাকা বেচতেছেন? 25 টাকা এখনকে বাজারে। তাহলে 7-25-এ প্রায় কত হয়? 175 টাকা। 175। দর্শক, শুধু পাইকারি দরে এই একটা মিষ্টি কুমড়া বিক্রি করছে 175 টাকায়। তার মানে বলছেন যে এক একটা বিঘায় কতখানি হয় মিষ্টি কুমড়া? 100 থেকে 150 মণ। তাহলে আর ক্যালকুলেশনে যাচ্ছি না, কারণ এখন ক্যালকুলেটর হিসাবের খাতা নিয়ে বসতে হবে নাকি? জি। আচ্ছা, এইটা কি এবারে প্রথম করছেন? হ্যাঁ, এই যাত্রা এবার প্রথম। বাজারে কি এটার ভালো চাহিদা আছে? হ্যাঁ, অনেক চাহিদা বাজারে, বিভিন্ন আমাদের আশপাশে বাজারে, ইভেন্ট বাইরের যে আছে মুকামগুলো, যেমন ঢাকা, বরিশাল, এই অঞ্চলে খুব চাহিদা এই মিষ্টি কুমড়া। তো আপনি বিক্রি করছেন কিভাবে? এগুলো কি আপনি নিয়ে যাচ্ছেন নাকি পাইকাররা এসে মাঠের থেকে তুলে নিয়ে যাচ্ছে? পাইকাররা আসে, মাঠে আসে, আবার বাজারে নিয়ে গেলে বাজার থেকেও বিক্রি হয়। এটা কি আপনার নিজের জমি? না, এটা আমার বন্ধক নেওয়া জমি, লিজের জমি আছে, বন্ধক নেওয়া জমি, নিজস্ব কোনো জমি নাই। আচ্ছা, লিজ নিলে তাহলে এখানে আপনি কি কি চাষ করেন? এখানে আমি শসা চাষ করি, এরপরে শসা চাষ করব, তারপরে করল্লা, মূলা, মিষ্টি কুমড়া, বিভিন্ন সবজি চাষ। বেশ ভালো। মিষ্টি কুমড়া সিজনটা কত দিনের আমি একটু জানতে চাচ্ছি। মানে এটা কবে লাগিয়েছেন আর কবে ফল পাচ্ছেন, কবে উঠাবে? এটা আমি লাগাইছিলাম আশ্বিন মাসে, আজ থেকে মনে করেন যে প্রায় 2.5 মাস আগে। এটা ফল ধরা শুরু করছে আপনার 40 দিন পর থেকে ফল আসা শুরু হয়েছে। বাহ। আর তাহলে উত্তোলন তো করেন নাই? না, এখনো উত্তোলন করি নাই, হারভেস্ট করি নাই। আপনার এটা আমরা একবার হারভেস্ট করি, কিন্তু এটা নিয়ম হলো বড়টা ভেঙে দেওয়া, দিলে আবার ছোট জালি পড়ে, ওগুলো আবার বড় হয়। কিন্তু আমি একবার হারভেস্ট করতে চাচ্ছি, তাহলে এককালীন কিছু টাকা আসবে হাতে। আচ্ছা, মানে এত টাকা দিয়ে কি করবেন? এইজন্য এককালীন বিক্রি করে টাকা দিয়ে আবার চাষের পিছনে খরচ হবে। আচ্ছা, আমাদের তো 12 মাসই চাষ, 12 মাসই সবজি চাষে আমরা ব্যস্ত থাকি। দর্শক বুঝতেই পারছেন যে কৃষক এখন স্বল্প মেয়াদী কাজগুলো করতে চাচ্ছে, অর্থাৎ স্বল্প মেয়াদে এককালীন বিক্রি করে এককালীন টাকা। তবে অন্যান্য কৃষক কিন্তু আরেকটা কাজ করতে পারতো, যে ধাপে ধাপে ধরেন একটা জায়গায় যখন বড় হলো, কিছু মিষ্টি কুমড়া কিনে যখন বিক্রি করলো, বাকি যে ফুলগুলো সেগুলো থেকেও মিষ্টি কুমড়া হবে, সেগুলোও বড় হবে, তখন ধাপে ধাপেও বিক্রি করতে পারে, তাহলে কিন্তু ফলন আরো বেশি হবে। ভুল বলেছি? না, এটা সঠিক। ভুল বলেছি না? অবশ্যই সঠিক বলেছি। এবং সালাম ভাই যেটা চাচ্ছে যে ওনার বেশি সময় নাই, উনি এককালীন বিক্রি করে আবার একটা চাষাবাদ করবে, কারণ দেখেছে চাষেই অনেক টাকা না আছে, অনেক টাকা আছে। আবার অনেক সময় অনেক মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় আমরা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল। লাস্ট কবে ক্ষয়ক্ষতির সম্মুখীন? এই বছরে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। কেন? এই বছর অতি বৃষ্টি, আমাদের এই অঞ্চলে এরকম বৃষ্টি হয় না। এই সমস্ত জায়গায় এক একখান জমি থেকে 3 বা 4 বার করে চাষ করছে মানুষ, করে করে
মানে করেন মূলা থেকে শুরু করে 3 বা 4 বার কেউ এরকম চাষ করে অনেকে মায়ের খাইছে। আমি ইভেন্ট এখানে 2 বার মূলা করছিলাম। লাস্টের বার মূলা আর মিষ্টি কুমড়া একসাথে চাষ করছি। এই বেটের পরে মূলা লাগানো ছিল। মূলা দর্শক একটু ভিন্নতা কিন্তু দেখতে পাচ্ছি, মিষ্টি কুমড়া যে শুধু এখানে নাই, এই ক্ষেত থেকে আবার মূলাও তিনি চাষ করেছেন। কত টাকা পেয়েছেন, কি পেয়েছেন সেটা ঘুরে ঘুরে জানবো। সালাম ভাই, ঘোরাবেন না? হ্যাঁ অবশ্যই ঘোরাবো। চলেন আমরা একটু সাবধানে সাবধানে ঘুরে ঘুরে দেখি। বাড়িনগর বাজার 7 মাইল। আমি এয়ার মালিক সিডের ডিস্ট্রিবিউটার। আমি সর্বপ্রথমে লাকি নামের এই জাতটায় চাষিকে দিছি, কয়েকজন চাষিরা দিছি, সবাই সাফল্য। এই যে লাকি জাতের যে মিষ্টি কুমড়ার জাতটা আমি দিছি, এই জাতটা খুব স্বল্প টাইমই বা ভাইরাস সহনশীল। স্বল্প টাইমই 5 থেকে আপনার 7 কেজি ওয়েট আছে, এর নিচে নেই, কোনো ক্যাট হয় না, সবগুলো ফল একই রকম দরে। আব্দুল সালাম ভাই, তাহলে একটু ঘুরে ঘুরে দেখবো না? হ্যাঁ অবশ্যই ঘুরে ঘুরে দেখব। আচ্ছা চলেন একটু ঘুরে ঘুরে দেখি। ওরে বাবা, এইগুলো কি দেখছি আমি? তিনটা, এক জায়গায় তিনটা, ওই একটা 4টা, এক একটা কুমড়ো। ওরে বাবা, আমি এটা উঠাতে পারবো না দর্শক, এটা অনেক ভারী। এবং যতটুকু বুঝলাম যে এগুলো একটু বিগ সাইজের কুমড়া। আয় হায়, এটা কি ভাই? এটা মূলা। আরে দর্শক, আজকে খুব ভিন্নতা দেখতে পাচ্ছি। সালাম ভাই আমাকে আগেই বলেছে যে তিনি এই ক্ষেতে মূলা চাষ করেছে। মূলাও কিন্তু ভালো হয়েছে, একটু বাড়তি হয়ে গেছে, মানে বিক্রি করে ফেলেছে। হ্যাঁ ওটা বিক্রি শেষ। মূলা কয় দিনের ফসল হয়? মূলা 35 থেকে 40 দিনের মধ্যে আমরা বাজারজাত করি। আচ্ছা, তারপরে আর এটা আসে কবে? এটা মনে করেন এটা মূলা লাগানোর 15 দিন পরে আমরা এটা চাষ করি। ওই একই ক্ষেতের ভিতরে আমরা চাষ করি। আব্দুল সালাম ভাই, আপনার কিন্তু অনেক বুদ্ধি। হ্যাঁ, এইভাবে কিন্তু কোনো কৃষক ভাবতে পারে না। আপনি মূলা বিক্রি করে কত টাকা পেয়েছেন, আর কি পরিমাণ মূলা আসলে মিষ্টি কুমড়ার খেতে আপনি করতে পেরেছেন একটু যদি বলতেন? আপনার মূলা বিক্রি করছিলাম প্রায় 50 মণ মতন। কত টাকা দরে? এটা বেচতে পারছিলাম 40 টাকা, 45 টাকা দরে, 35 টাকা এরকম দরে বেচতে পারছিলাম কেজি। আচ্ছা, তাহলে কি পরিমাণ টাকা আসছে আপনার মূলা থেকে? মূলা থেকে প্রায় 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করছি। আচ্ছা, দর্শকদেরকে কি আমরা একটা কুমড়া দেখাইতে পারি? জি অবশ্যই দেখাইতে পারেন। তবে মালচিং বা আগাছা পরিষ্কার না করেও কিন্তু উনি ভালো ফলন পাইছে। আমি একটু ঘুরে 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 দেখছি, ভালোই হয়েছে ফলনগুলো। এবং যেহেতু পাতার কোয়ালিটি ভালো, রোগ প্রতিরোধী এবং প্রতিকূল আবহাওয়া প্রতিরোধী আপনি বলছেন। জি হ্যাঁ, আর ওনার কথা যদি সত্যি না হতো তাহলে এখানে আসলে আমরা হলুদ পাতার পরিমাণ বেশি দেখতাম বা ভালো ফলন দেখতাম না। আপনি আমাকে একটা দেখান না ভাই, আমার দর্শকদেরকে আমি দেখাবো যে মিষ্টি কুমড়া কেমন হইলো। ফল দেখাইতে হবে না? এক একটা গাছে কয়টা ধরে রে ভাই? এই যেখানে 2টা ধরছে। এখানে ওরে বাবা, এখানে 3টা। আমার মনে হয় দর্শকরা এটা দেখলে খুব মজা পাবে। দর্শক, একটা গাছে শুধু একটা না, সবগুলাই হারভেস্ট করতে পারবে এবং সবগুলোর সাইজ ভালো। কোনটা দেখাবো দর্শকদেরকে? কাটেন, ছিঁড়েন, এটা দেখাই। ছিড়মো? পরে খাইতে পারবেন তো? না আচ্ছা, সেরা লাগবে না, আমরা একটু দেখাই দর্শকদেরকে। দর্শক, গাছ থেকে, ও বাবা অনেক ভারী, আমি উঠাতে পারতেছি না, আপনি একটু একটু আলগা করে ধরেন না। দর্শক দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ফলের কোয়ালিটি। এটা কি এরকম সবুজ থাকবে নাকি হলুদ থাকবে? এটা আপনার যখন পরিপক্ক হবে তখন এটা হালকা হলুদ রং আসবে এবং আপনার আছে গায়ে সাদা 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 থাকবে। হ্যাঁ, আচ্ছা, দেখতেও কিন্তু আকর্ষণীয়। এবং এক একটা মিষ্টি কুমড়া ভাই বললো 7 কেজি ওজন হয়। 7 কেজি, 8 কেজি, 5 কেজি। কতদিনে আপনি ফলটা হারভেস্ট করতেছেন ভাই? এটা আমরা তো এককালীন হারভেস্ট করি। এটা মনে করেন যে 2.5 থেকে 3 মাস সময় লাগবে হারভেস্ট করতে। আর যদি আমি আরো আগে থেকে হারভেস্ট করতে পারতাম, এই দেখেন এই একটা মিষ্টি কুমড়া হারভেস্ট করার উপযোগী হয়েছে। দেখান না একটু এটা। তাহলে হারভেস্ট কইরা ফেলান আজকে, দর্শকদেরকে দেখাই। এই যে এটা হারভেস্টটা কেমনে করতে হয় সেটাও দেখায় দেন। এটা মনে করেন যে পারবেন, হাতে পারবেন? অনেক অনেক শক্ত তো। ওরে যা, পেয়ে গেল। আচ্ছা, এই রকম কালার হবে তাহলে? হ্যাঁ, এর থেকে গাঢ় কালার আসবে। দর্শক দেখতে পাচ্ছেন যে হালকা হালকা হলুদ হলুদ দাগ আছে এবং নিচটা একটু একটু মনে হয় পানি পড়েছিল নাকি? না, এটা নিয়ারের পানি। নিয়ারের পানি। আচ্ছা ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এরকম হবে। তবে আরো বড় আমি দেখেছি একটু আগে, আপনারাই দেখেছেন যে এক একটা 6 থেকে 7 কেজি ওজন হতে পারে। এবং এর ভেতরে মাংস অংশ কি অবস্থা, আপনি কি এটা ফাটাইতে পারবেন? দর্শক, ফাপা যে কোনো মিষ্টি কুমড়াকে কিন্তু ভিতর থেকে বোঝা যায় যে ফাপা কিনা। এটা মনে হচ্ছে মাংসর পরিমাণটা কিছুটা বেশি। হ্যাঁ, এটা মাংস পরিমাণ বেশি। বাহ, বেশ ভালো। তাহলে তো দেখলাম। আরেকটা বিষয় যে আপনার সেচটা অনেকে ভুল করে। মিষ্টি কুমড়া কিন্তু একদম লতানো একটা উদ্ভিদ, সেচ দিতে ভুল করে। একেবারে গণহারে পানি দিয়ে দিবে নাকি? না, এটা গণহারে পানি দিবে চারা ছোট থাকতে। সামনের দিকে 1 হাত কি 1 ফিট 2 ফিট লতাবে, তখন আপনার আছে সেচ দিবে, দিয়ে সার বুনবে। জৈব সার ব্যবহার করছেন তো? জৈব সার ব্যবহার করি। রাসায়নিকও দেন? হ্যাঁ, রাসায়নিকও ব্যবহার করি। কতখানি? ওই তো হিসাব নাই।
হিসাব নাই, তবে জৈব সারের পরিমাণটা একটু বাড়াইতে হবে। হ্যাঁ, জৈব সারের পরিমাণ বাড়াই দিলে রাসায়নিক সারের পরিমাণ কম লাগে। তা আপনার আছে 2 বার সার দিই, আমরা 2টা সেচ দিই। বাহ, চমৎকার। এই যে 2-3 বিঘা 3 বিঘা জমিতে যে আপনি বললেন 3.5 লাখ টাকা পাবেন, জি। তাই সেটা কি খরচ বাদে বলছেন? না, ওটা খরচ সহই বলছি। সহই বলছেন, মানে খরচ সহ, তাহলে খরচটা কত হবে? খরচটা 3 বিঘা জমিতে মনে করেন যে এক এক বিঘায় 15 থেকে 20,000 টাকা পর্যন্ত খরচ হবে মিষ্টি কুমড়া চাষে, বীজ থেকে শুরু করে। আচ্ছা, তাহলে 3-20 60,000 60,000 টাকা আপনার খরচ, আর বাকিটা আপনার হাতে থাকবে। ইনশাআল্লাহ লাভ হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা রাখেন, আপনি এটা ভাবির আজকে দেবেন রান্না করে খাইতে। মিষ্টি কুমড়া রাখেন। দর্শক, আমরা যতটুকু জানি যে আমাদের আব্দুল সালাম ভাই শুধু মিষ্টি কুমড়া না, উনি আরো চাষাবাদ করে। কি করেন? আমি বিভিন্ন চাষাবাদ করি, বাঁধাকপি, সিম, বেগুন। এখন বাঁধাকপি কি আছে? জি আছে। হইছে ফল? হ্যাঁ অবশ্যই। চলেন দেখি, দেখাবেন না? অবশ্যই দেখাবো। আচ্ছা, এইবার দিয়ে বেরোই, চলেন। এটা তাহলে আপনার বাঁধাকপির ক্ষেত না? জি। ভাই এখানে এসে না আমার খুব ভালো লাগছে আব্দুল সালাম ভাই, জানেন এই যে যত দূর আমার চোখ যাচ্ছে সবাই দেখি শুধু সবজিরই আবাদ হ্যাঁ, করছে। এখানে সবজি প্রধান এলাকা। হ্যাঁ, সবাই কৃষকরা না? জি জি। আপনারা এই যে কৃষি কাজ যখন করেন তখন এক কৃষক আরেক কৃষকের সাথে গল্প করেন না? হ্যাঁ অবশ্যই গল্প করি। কি কি গল্প করেন? কি নিয়ে? সংসার নিয়ে? কেমন আবাদ হয়েছে, কেমন আছে চাষের অবস্থা, কি অবস্থা, এগুলো আমরা সবাই একজন আরেকজনের সাথে ডিসকাস করি। তাই? জি। তো আপনাকে কি সবাই অনুকরণ করে নাকি? হ্যাঁ অবশ্যই অনুসরণ করে। আচ্ছা, এখন আমরা একটু বাঁধাকপি নিয়ে কথা বলি। খুব সুন্দর লাগছে দেখতে, একদম সতেজ বাঁধাকপি, মনে হচ্ছে বাঁধাকপির রাজ্যে আছি। এখানে একটা ভিন্নতা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বাঁধাকপি বড় কিছু আছে, আবার চারাও লাগাইছেন। মানে কি এটার বিশেষত্বটা কি? আগাম জাতের বাঁধাকপি। তাহলে কবে লাগাইছিলেন? এটা মনে করেন লাগাইছি আজ থেকে 2.5 মাস আগে। এটা কিছু বিক্রি হয়েছে, আর এগুলো পরে এটা আলাদা জাত, একই কোম্পানির বীজ। আচ্ছা, এখানে 2 ধরনের জাত সম্ভবত আপনি লাগিয়েছেন। বলছেন যে বড়টা হচ্ছে আগাম জাত, জি আগাম জাত। আর ছোটটা কি তাহলে এখন রোপণের সময়? এটা হলো বাম্পার 60, আর বড়টা হলো সুপার সেটস। দুটো কেন এইভাবে করছেন আপনি? এটা এখান থেকে কেটে বিক্রি করা হয়েছে, এই জন্য ফাঁকা জায়গায় এটা আবার চারা রোপণ করা হয়েছে। একই সাথে দুইটা ভিন্ন জাত, সমস্যা হচ্ছে না? না, এটা আপনার আছে আগাম জাত, এটা আগাম জাতে ভালো হয়, এটা আছে পরবর্তীতে ভালো হবে এটা। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আমরা একটু দেখি দর্শক, এই যে বাঁধাকপি, এটার বিশেষত্বটা কি যদি একটু বলতেন। বসি আমরা, চলেন। জি, এই যে দেখেন ভিতরে অনেক খুব সুন্দর এই পাতাটা, পাতা সুন্দর, কেরেসটা খুব সুন্দর ভাবে। আচ্ছা, এটা কি বিক্রি করার উপযুক্ত? হ্যাঁ, এটা বিক্রি করার উপযোগী উঠায় হয়েছে। ফেলান, এটা বিক্রি করার উপযোগী হয়েছে। উঠায় ফেলান। দর্শক, সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা বাঁধাকপির খেতে গিয়ে দেখি সেটা হচ্ছে এই যে এই পাতাগুলো আছে না, ফুটা ফুটা হয়ে থাকে। ওটা হলো আপনার পোকা লাগে। পোকা লাগে, যেখানেও একটা লাগছে। হ্যাঁ, এটা হলো স্প্রের সমস্যা। হ্যাঁ, স্প্রে অনেক লেট হয়ে গেলে এটাতে প্রচুর পরিমাণে স্প্রে করতে হয়। আচ্ছা, স্প্রে করতে হয়। জি। তাহলে স্প্রে করার কতদিন পরে বাজারজাত করেন আগে বলেন? স্প্রে করার মনে করেন 10 থেকে 15 দিন পর বাজারজাত করা হয়। আচ্ছা ভাই, আমি বলতে চাচ্ছি যে এটার বিশেষত্ব যদি বলতেন আমাকে। আচ্ছা, আমরা একটু পাতাটা ছাড়াই ফেলাই। জি, ছাড়াই ফেলুন। দেখতে পাচ্ছি এটা একটু ডিম্বাকার আকৃতি। হ্যাঁ, এটা একটু ফ্ল্যাট। আচ্ছা, ফ্ল্যাট। এটার ভেতরটা কি ফাঁপা? এটার ভিতর হালকা ফাঁপা, আর এই যে পরে বাম্পার শার্ট লাগানো হয়েছে, এটার ভিতরে কোনো ফাঁপা হবে না। আচ্ছা, এটা মনে করেন সম্পূর্ণ টাইট। আচ্ছা, ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বাম্পার শার্টে কিন্তু পাতাগুলো আস্তে আস্তে জোর বাঁধছে। তো এটা হচ্ছে কোনো ফাঁপা হবে না, ওটা টাইট হবে। ওটা কি গোলাকার হবে? হ্যাঁ, ওটা গোলাকার হবে। আর এটা হচ্ছে ফ্ল্যাট। ফ্ল্যাটটা কিছুটা ফাঁপা থাকলেও ভেতরটা কিন্তু ভাইয়া বলছে যে অনেক ভালো। অনেক ভালো। ফলন কেমন পাচ্ছেন? এটা ফলন ইনশাআল্লাহ বিঘা প্রতি আপনার আছে এক বিঘায় আপনার 4.5 থেকে 5,000 চারা লাগানো থাকে। তা মনে করেন এক থেকে হ্যাঁ অবশ্যই বাঁচে, অনেকটা মারা যায়। আচ্ছা, পাতাগুলো কি পরিমাণ টাইট আপনারা দেখেন। এই যে আমরা যখন খুলছি প্রচুর পরিমাণে টাইট এবং খুবই সতেজ, একদম মানে সালাদ করে খাওয়া যাবে এরকম সতেজ। এই যে ভেতরটা একটু দেখানোর চেষ্টা করছি দর্শকদেরকে। দর্শক দেখুন, ভেতরটা পুরোপুরি একেবারেই কিন্তু ফাঁপা বলা যায় না, পুরোপুরি টাইট। এবং পাতার পরিমাণ বা ভক্ষণযোগ্য, বা আর আমরা তো ভেতরেরটাই খাই, ভক্ষণযোগ্য অংশটা খুব ভালো। আমার না এরকম কাঁচা সবজি দেখে একটু খেয়ে টেস্ট করতে ইচ্ছে করছে। খাই? জি খান, হ্যাঁ অবশ্যই খেয়ে দেখেন, অনেক সুস্বাদু। একদম ক্ষেতের থেকে তুলে বাঁধাকপি মুখে দিচ্ছি, খুব সুন্দর, কিন্তু একটু মিষ্টতার পরিমাণও বেশ ভালো। কোন সময় করতে হবে এটা? আপনি ভাদ্র মাস থেকে শুরু করা হয় চাষ। তাহলে কত মাস লাগে যদি আমি? এটা 2.5 মাস লাগবে বাজারজাত করা। দিন কত দিনে?
75 দিন। আপনি একটু পার্থক্যটা বলেন না, কি পরিমাণ গ্যাপ রাখছেন? এটার মাঝখানে কি আরেকটা ছিল নাকি? এদিকে আসেন, ওঠেন। ওইটা আমরা এই জায়গাটা একটু দেখি আপনি কি করছেন, আপনার এই বিষয়টা একটু বুঝতে চাচ্ছি। এই যে ধরেন এখানে আপনি একটা বড় করছেন, এটা আগামটা, জি, আর এটা হচ্ছে নাভিটা। ওটা রাখেন না, পরে নিয়ে যাবো না আমরা। আচ্ছা ঠিক আছে, আমরা বসে খেতে রাইলে বসে বসে ভাইকে খাবো। হ্যাঁ আচ্ছা, রাখেন আপাতত। এখন দেখেন আমাকে একটু বুঝান। জি, এটা হচ্ছে আগাম, যেটা আগাম, এটা হচ্ছে নাভি। হ্যাঁ এটা নাভি। এটা কতদিন থাকবে, কবে লাগাইছেন? এটা লাগাইছি প্রায় 1 মাসের উপরে বয়স হয়েছে। আর এটা ধরেন প্রায় 2.5 মাসের উপরে বয়স হয়েছে। এটা মনে করেন আর 10 থেকে 15 দিনের মধ্যে এটা সম্পূর্ণ এটা উঠে যাবে। আর এটা আপনার এখনো প্রায় 1.5 মাস সময় লাগবে। 1.5 মাস। কতটুকু দূরত্ব? বেশি তো দূরত্ব এটা রাখেন নাই। 1 ফিট, 1 ফিট দূরত্ব আছে। হ্যাঁ অবশ্যই 1 ফিট হবে। আচ্ছা 12 ইঞ্চিতে 1 ফিট, আপনি তো বেশি মাপটা একদম সঠিক। অবশ্যই মাপে, এটা মাপে। এটা এই পাশে আবার একটু বেশি আছে। এটা 18 ইঞ্চি হবে। এটা 18 ইঞ্চি। আচ্ছা 1.5 ফিট বাই 1 ফিটের মতো। হ্যাঁ 1.5 ফিট 1 ফিট মতে আমরা চারা রোপণ করি। চমৎকার চমৎকার ভাই। রোগ বালাই আপনি স্প্রে করবেন রোগ বালাইয়ের জন্য বিভিন্ন রকম ছত্রাকনাশক। এমনি রোগ সহিষ্ণু কিনা? হ্যাঁ আপনার রোগ প্রতিরোধী ক্ষমতা সম্পন্ন। তারপরে অনেক সময় প্রতিকূল আবহাওয়ার কারণে বিভিন্ন রোগ বালাই আসতেই পারে। একটু যদি বলতেন যে এটা দাম কেমন? এটা 1 থেকে 1.5 কেজি ওজন হয়। এটা 30 টাকা, এখন কি বর্তমান বাজার 30 টাকা বাজার মূল্য পাওয়া যাচ্ছে। আচ্ছা এখন পুরো এই জায়গাটা কতটুকু জায়গা জুড়ে আপনি করছেন খালি বাঁধাকপি? এটা প্রায় 40 শতক জমি আছে। 40 শতক জমিতে কি পরিমাণ বাঁধাকপি, শতক প্রতি কি পরিমাণ বাঁধাকপি দিচ্ছেন বা বিঘা প্রতি? এটা বিঘা প্রতি হিসাব করি আমরা 5,000 4,500 চারা রোপণ করি। আচ্ছা আব্দুল সালাম ভাই, আমাকে যদি বলতেন শুধু বাঁধাকপি থেকে আপনি কি পরিমাণ আয় করবেন এবার? জি, বাঁধাকপি থেকে অনেক টাকা ইনকাম করা যাবে ইনশাআল্লাহ আশা করি 1 থেকে 1.5 লক্ষ টাকা এখান থেকে বিক্রি করতে পারবো। তো ভাই অনেক বেশি লাভবান তো হবেন আশা করি। বাড়িটারি বানাবেন? অবশ্যই বাড়ি ঘর করব। কবে? এটা তো সবাই স্বপ্ন থাকে। ইনশাআল্লাহ আশা করছি এই বছর মিষ্টি কুমড়া বেচেই আমি বাড়ি ঘর করব। বুঝতেই পারছেন দর্শক, আরেকটা বিষয় কিন্তু খুব সুন্দরভাবে উঠে এসেছে আমাদের এই আব্দুল সালাম ভাই। তিনি কিন্তু খুব বুদ্ধিমান একজন কৃষক। আপনারা অনেকে ভাবছেন যে লেট ভ্যারাইটি থেকে তাহলে কি অল্প ফলন পাবে বা অল্প টাকা পাবে, এরকম না কিন্তু বিষয়টা হচ্ছে উনি আগামজাত করেছেন মাঝখানে লেট ভ্যারাইটি এই কারণেই দিয়েছেন যে তিনি একটুখানি জায়গাও ফাঁকা রাখেননি এবং একটুখানি সময় নষ্ট করেননি। অনেকে যেটা করে পুরো আগামজাতটা তুলে 15 দিন ফেলে রেখে তারপরে আবার লেট ভ্যারাইটিটা লাগায়, সেক্ষেত্রে যেটা সমস্যা হয় ফলনও কম আসে, একদম সিজনটা শেষ হয়ে যায়, আর সেই সাথে সাথে সময়টাও কিন্তু বেশি লাগে, কৃষক কম লাভবান হয়। এই দিক থেকে বিবেচনা করলে আমরা আব্দুল সালাম ভাই কিন্তু বেশি লাভবান হয়েছে। কি ঠিক বলছি? হ্যাঁ অবশ্যই ঠিক বলছেন। ঠিক আছে সালাম ভাই, ভালো থাকেন। আবার আসবো পরের বার এসে আপনার নতুন বাড়িতে উঠবো। অবশ্যই উঠে ওই মিষ্টি কুমড়ার ভাজি খাবো আর হচ্ছে এটা তরকারি খাবো, ঠিক আছে, বাঁধাকপি। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, কৃষিতে আধুনিকতার ছোঁয়ার কারণে কৃষক কিন্তু আস্তে আস্তে তার সমস্যাগুলো সমাধান করতে পারছে। যেমন দেখতে পাচ্ছেন উন্নত জাতের বীজ ব্যবহার করে, জৈব সার ব্যবহার করে অধিক ফলন কিন্তু তারা পাচ্ছে, কৃষক হচ্ছে লাভবান। তবে উদ্বেগজনিত যে বিষয়টা আমাদের সামনে চলে আসছে সেটা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। আপনারা নিশ্চয়ই খেয়াল করতে পারছেন এই কৃষক, আজকের কৃষক কিন্তু প্রথম দিকে তিনি বলেছেন অতি পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে আগের সিজনে পুরো ক্ষেত কিন্তু তার ডুবে গেছে, অনেক টাকার লসের সম্মুখীন হয়েছে। এই বৈশ্বিক উষ্ণায়ন কিন্তু আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণেই তৈরি হচ্ছে, এবং বৈশ্বিক উষ্ণায়ন যদি হতে থাকে এভাবে তাহলে কিন্তু কৃষক যেমন লসের সম্মুখীন হবে, আমাদের জীব বৈচিত্র্য অনেক ধরনের প্রভাব পড়বে। তাই আমাদের উচিত এই বিষয়টাতে এখন নজর দেয়া। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সর্ড বাই AR মালিক সিডস। আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কৃষির সাথেই থাকুন।